নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। 17 তারিখে সমস্ত প্রকল্পের ভাগ্য খুলে যাবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন 17 তারিখ সবার ভাগ্য খুলবে। কৃষক বন্ধু, অন্নপূর্ণা সবার ভাগ্য খুলতে যাচ্ছে। কৃষক বন্ধু 10,000 টাকা কীভাবে পাবেন, পিএম কিষানের 9,000 টাকা কীভাবে পাবেন, সাথে অন্নপূর্ণা বছরে 36,000 টাকা কীভাবে পাবেন, সমস্ত আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্লাস পিএম কিষান কি একসাথে পাওয়া যাবে? কি কি আপডেট উঠেছে সমস্ত কিছু বলবো। কৃষক বন্ধু পেলে কি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে সেটাও কিন্তু বলে দেবো। এবং কৃষক বন্ধু কারা কারা পাবে, কত টাকা করে পাবে, 4,000 পাবে না 10,000 পাবে, পিএম কিষানে 9,000 টাকা কিভাবে পাবে, সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। কৃষকদের জন্য চালু করা দুটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু ও পিএম কিষাণ যোজনা। প্রথমটি পশ্চিমবঙ্গ কৃষকদের রাজ্য সরকারের মারফত দেওয়া হয়, দ্বিতীয়টি কেন্দ্রের তরফে গোটা দেশের যোগ্য কৃষকরা পান। কৃষক বন্ধু প্রকল্পের বছরে 10,000 টাকা পর্যন্ত দেয়া হয়, অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকা দেওয়া হয়। এইখানে বলে রাখি যে 10,000 টাকা কথা বলা হচ্ছে, আপনাদের একটু জমি সামান্য থাকলে 4,000 টাকা পাবেন, বেশি জমি থাকলে টোটাল 10,000 টাকার মতো পেতে পারেন। ঠিক আছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে 4,000 টাকা আপনি জমি থাকলেই পাবেন। এবার যদি আপনার বেশি জমি থাকে, মুখ্যমন্ত্রী কত টাকা দেবে সেটা কিন্তু সাংবাদিক বৈঠকে ঘোষণা করেনি। ঠিক আছে, তৃণমূল সরকারের আমলে 10,000 টাকা পেত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে যে জমি থাকলেই 4,000 টাকা পর্যন্ত কৃষক বন্ধু পেতে পারে। এবার বেশি যাদের জমি আছে সেটা কত পেতে পারে সেইটা এখনও পর্যন্ত ডাউট ক্লিয়ার হয়নি। মুখ্যমন্ত্রী বলেছে সবার ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হওয়ার পর যারা যোগ্য তারা কিন্তু এই কৃষক বন্ধুর টাকাটা পাবে। ঠিক আছে, আর এখানে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত কৃষকই বর্তমানে এর মধ্যে কোনো না কোনো একটি প্রকল্পের সুবিধা পান। তবে অনেকেরই প্রশ্ন, কৃষক বন্ধু ও পিএম কিষাণ কি একসঙ্গে পাওয়া যাবে? এক্ষেত্রে সরকারি নিয়ম কি বলে জেনে নিন আজকের এই ভিডিওর প্রতিবেদন। অর্থাৎ 10,000 প্লাস 9,000। ঠিক আছে, রাজ্য সরকার পিএম কিষাণের 3,000 টাকা বাড়িয়ে 9,000 করলো, 6,000 টাকা কেন্দ্র দিত। আর এইখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে জমি থাকলেই 4,000, আর যাদের বেশি জমি থাকবে তারা মোটামুটি ওই 6,000 টাকার মতো পেতে পারে। তাহলে 10 প্লাস 19, ঠিক আছে, 19,000 টাকা কি একজন ব্যক্তি কৃষক বন্ধু পেতে পারে না কি পারবে না? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আর অনেকেই জানতে চাইছেন কৃষক বন্ধু আমি পাই বা পিএম কিষাণ পাই, তাহলে কি আমি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতি মাসে 3,000 টাকা পাবো? সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। দেখুন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেটা সাংবাদিক বৈঠকে যেটা জানিয়েছে, অন্নপূর্ণা যোজনায় মহিলারা কিছু প্রকল্পে শিথিল দিয়েছে। আচ্ছা, আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পান, ঠিক আছে, আর শুধুমাত্র প্রতিবন্ধী যারা তারা কিন্তু এই ভাতার 1,500 টাকা পাবে। ঠিক আছে, এটা কিন্তু বলেছে। এবার দেখা যায় এখনও পর্যন্ত ডাউট ক্লিয়ার হয়নি। ঠিক আছে, এবার বিভিন্ন প্রকল্পের শর্তও কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এখনও গভর্নমেন্টের অফিসিয়ালি নির্দেশিকা আসেনি যে কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণ একসঙ্গে পাওয়া যাবে কি না,
কৃষক বন্ধু পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে কি না এই নিয়ে এখনও পর্যন্ত ডাউট আছে। ঠিক আছে, এখনও পর্যন্ত অফিসিয়ালি নির্দেশিকা না আসা পর্যন্ত আমরা এখনও কিছু বলতে পারছি না। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি, কী কী আপডেট উঠেছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। কৃষক বন্ধু ও পিএম কিষাণ কি একসঙ্গে পাওয়া যাবে? প্রশাসন কৃষি দপ্তরের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা শর্তাবলী এবং যথাযথ নথিপত্র জমা করলে একজন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ উভয় প্রকল্পের আর্থিক সুবিধা পেতে পারেন। এই দুই প্রকল্পের জন্য কোনটা কি যোগ্যতা থাকতে হয়, কোনটার জন্য কি নথি জমা করতে হয় আগে জেনে নেব। পিএম কিষাণ বনাম কৃষক বন্ধু চাষিদের সুবিধার্থে দুই প্রকল্পের অধীনেই প্রতি বছরে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি আর্থিক অনুদান দেওয়া হয়। এই দুই প্রকল্পের জন্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করে থাকতে হবে। ঠিক আছে, ডিবিটি লিঙ্ক করে থাকতে হবে, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। আর পিএম কিষাণের জন্য আপনাকে অবশ্যই ইকেওয়াইসি করে থাকতে হবে, নাহলে টাকা ঢুকবে না। ঠিক আছে, পিএম কিষাণ সম্মান নিধি এই প্রকল্পের যোগ্য ভূমি মালিককে কৃষক পরিবারে বছরে মোট 6,000 টাকা পেয়ে থাকেন। 4 মাস অন্তর 2,000 টাকা করে বছরে 3 মাস সমান কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এটা 3,000 টাকা বেড়েছে পিএম কিষাণের। ঠিক আছে, আর কৃষক বন্ধু প্রকল্পে 1 একর বা তার বেশি পরিমাণ যোগ্য কৃষি জমি থাকলে বছরে 2 কিস্তিতে সর্বমোট 10,000 টাকা দেওয়া হবে। 1 একর জমি থাকলে জমির পরিমাণ অনুপাত অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা আর্থিক সাহায্য পান কৃষক। এছাড়াও কৃষকদের স্বাভাবিক বা আকস্মিক মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধার জন্য আপনাকে ভারতের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, চাষযোগ্য জমি থাকতে হবে, পরিবারের মাত্র একজনই এই সুবিধা। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে 60 বছর মধ্যে হতে হবে, কৃষকের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। পিএম কিষাণ বনাম কৃষক বন্ধু আবেদন পদ্ধতি এই প্রকল্পে সাধারণত অনলাইন আবেদন করতে হয়। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gv.in হোম পেজে ফার্মার কর্নার অপশানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবেন, ওটিপি দেবেন, ভেরিফিকেশান করবে। আবেদন ফর্মটিতে আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংকের বিবরণ এবং জমির খতিয়ান বিবরণ দেবেন। আবেদন জমা করার সেই ফর্ম এবং প্রয়োজনীয় নথিপত্র প্রিন্ট করে স্থানীয় কৃষি দপ্তরে জমা দেবেন। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পক্ষে অনলাইন হয় না, আর এই জন্য অফলাইনে নিচের পদ্ধতিতে আবেদন জানানো হতে পারে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক কৃষি আধিকারিক বিডিও দপ্তরে কৃষক বন্ধু ফর্ম সংগ্রহ করুন। ফর্মে সমস্ত তথ্য ঠিকঠাক পূরণ করুন। আধার, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং জমির পট্টার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যুক্ত দিন। আর সমস্ত নথি আবেদনপত্র আপনার ব্লকে জমা দিন। প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড, ভোটার কার্ড, জমির পট্টা, খতিয়ান, ব্যাংক পাসবুকের প্রথম পেজের জেরক্স, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। কৃষক বন্ধু পিএম কিষাণ কি একসঙ্গে পাওয়া যায়? যেহেতু কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বতন্ত্র প্রকল্প এবং পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাই উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কৃষকদের দুটি আলাদা ক্ষেত্রে থেকে সহায়তা পেতে সরাসরি কোনো আইনি বাধা নেই। তবে রাজ্য সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পের একটা যোগ্য উপভোক্তার ভেরিফিকেশন কাজ চলছে। সেই কাজ শেষ হলে এই বিষয়ে আরও স্পষ্ট করে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেবেন ওয়ান। ভেরিফিকেশন শেষ হওয়ার পর একটা বিজ্ঞপ্তি দিতে পারে সরকার। কৃষক বন্ধু পেলে পিএম কিষাণের টাকা পাবে কিনা সেই বিষয়ে নিয়ে একটা বিজ্ঞপ্তি দিতে পারে। সমস্ত কিছু বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। আর 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যারা 3,000 টাকা পাওয়ার যোগ্য মহিলা তারা কিন্তু টাকা পেতে থাকবে। ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।